ছেড়ে আমরা এই নতুন হাটের এখানে দাঁড়ালাম রেস্ট করার জন্য। আমাদের এই গাড়ি, এই যে মাইকটা রয়েছে না ঝুলছে, এটা জুগাড়, দেশি জুগাড় করেছিলাম। দেখছি রেকর্ড কিছুই হচ্ছে না, যা হচ্ছে একটা সংসদ ঘোরা আওয়াজ করছে। বাস আমাদের নানু ভাইটা আছে, ঠিক লাগছে ড্রেসটা। আমি ওকে বললাম যে ও একটা গেঞ্জি পরেছিল, ওইটা ভালো লাগছিল, আর এই জামাটা আমি উপরে পড়ছিল, ভালো না, ইনকম ভালো লাগবে। তো গল্পটা হচ্ছে আমি আজকে ম্যাথরের মতন হয়ে গেছি, এই যে ম্যাথরই লাগছে, মানে ভালো তো লাগছে না, যাই হোক, ভালো না লাগলেও কিছু করার নেই এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বোলপুর থেকে ভিডিও রেকর্ড করেছিলাম, তো সেগুলো সাউন্ড আসেনি বলে আর ওগুলো আমি এখানে আপলোড করবো না। তো এখানে এসে এইভাবে সেলফি স্টিক দিয়ে যতটা পারা যায় করব, আর মায়াপুরে গিয়ে পুরো ব্লগটা বানাবো, ভালো লাগবে। আর আজকে রোদ, ওয়েদারটা ভালোই দিয়েছে, বলেছিল যে বৃষ্টি হওয়ার চান্স ছিল, কিন্তু বৃষ্টি তো ওই দেখছি না। কিন্তু আকাশে মেঘ রয়েছে, না থাকা নয়, আকাশে মেঘ আছে, আসছে মাঝে মাঝে। তো রাস্তাটা যেটা দিয়ে যাচ্ছি এটা হাইরোডটা পাবো। তো এখান থেকে আমাদের এখনও 73 কিলোমিটার বাকি এখান থেকে। তো যাই হোক, চলো দেখা যাবে মায়াপুর গিয়ে। আর কিছু কিছু ভিডিও আমি যেগুলো পারবো তুলবো, সেগুলো দেবো। একটা মাইক অর্ডার দেবো, মাইকটা না হলে যদি যখন আমরা দার্জিলিং রাইডটা করবো তখন হয়তো মাইকটা অবশ্যই প্রয়োজন, নাহলে যদি একটাও রেকর্ড না আসে তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে। আর আমাদের গাড়ির মডিফিকেশন বলতে এটা লাগালাম, এটা অনলাইনে কিনে এনে লাগালাম, কারণ এই যে এই জায়গাটা ব্যাগ লাগানোর জন্য, আর এখানটা সিটটা দিচ্ছি যাতে রেস্ট করা যায়। আর এখানে আমরা দেখি এটা লাগালাম, এটা আমাদের ফাস্ট চার্জিং আছে, বেশ ভালো জিনিসটা, ভালো। আর হেলমেট এগুলো নিয়েই যাব, অসুবিধা কিছু নেই। চলো তাহলে সামনে গিয়ে দেখা হচ্ছে। এখন জোয়ার চলছে ঘাটে, এদিকে লঞ্চ, এই লঞ্চটা আমাদের বাইক তুলবো, এখানে বাইকটা দাঁড় করালো, আর এটা বেরিয়ে গেল, এরপরে হয়তো এটা ছাড়বে, বাইকগুলো ওদেরই তোলার দায়িত্ব। তো এই দিক থেকে মায়াপুরের মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে, নদীর ওই পাড়ি ঠিক ওখানে, এই যে। আর আমরা যাবো এই ঘাট দিয়ে, ওই সামনে গিয়ে যে ঘাটগুলো হচ্ছে ওইখান থেকে। আর এখানে পুরো জোয়ার উল্টো দিকে জলটা চলছে, এই হচ্ছে ভিউ পুরোটা, যেটা বেরিয়ে গেল লঞ্চটা। এখন আমরা নদিয়ার ঘাট থেকে এই পারে এলাম, এই জায়গাটাতে, ওই বাইক নিয়ে নৌকোতে, এইরকম নৌকোগুলোতে পার করলো। তো এরপর এখান থেকে এবার মায়াপুরের দিকে যাবো, সেখানে 2 মিনিট দাঁড়িয়ে নিলাম, যা গরম করছে। তো গিয়ে দেখা হচ্ছে।
আমরা বাইকটা ওই পাশে পার্কিং করে এলাম, তারপর এখানে এতটা আবার হেঁটে হেঁটে যেতে হবে। আর এই যে এই পাশেই মন্দির এখানে, আর আমরা এই দিকটাতে যাবো ওই সামনে গেট, তার আগে তো আর গেট নেই, যে গেটে আমরা ঢুকবো এখন এই মুহূর্তে। আর এন্ট্রি যখন তিলক কাটছে, তিলক কেটে এদিকে আসবে। তিলক কেটে 1 টাকা দিতে যাচ্ছে, সেখানে আবার বলছে 10 টাকা দিতে। তো ওই জন্য আমি নিতে চাই না এইসব জায়গাতে, দিল তো। এবার এই গেটের মধ্যে ওই দিক দিয়ে ঢুকতে হবে, আউটসাইড। কি গো, না না এলাম আজকে ঘুরতে ঘুরতে। আমরা এই আগের বারে যখন এসেছিলাম তখন এই দিকটাতে কমপ্লিট হয়নি, এবারে দেখছি এই দিকটা গোটাটাই মোটামুটিভাবে কমপ্লিট, এই দিকটাতেও এখনো হয়নি। আর এই সাইডে ওইদিকে মেন মন্দির যেখানে নিতাই আছে, তো এই সাইড এইটাই রাস্তা। এখানে নাম সংকীর্তন চলছে এইদিকে ওই সাইডটাতে। তখন তো তিলক লাগিয়ে চলে এলো, ওখানে 10 টাকার চুনা লাগিয়ে দিল। কী বলবার, বলার তো কিছু নাই, লাগাতে হবে। যখন এসছে মায়াপুর বলে কথা, তখন তো তিলকটা ঘাটতেই হবে। এই রাস্তাটা অনেকটাই লম্বা, একদম ওই প্রান্ত থেকে হাঁটতে হাঁটতে প্রায় 2 কিলোমিটার তো হবেই রাস্তাটা। আজকে ভিড় খুব একটা নেই, আগের বারে যখন আমরা ওই হোলির সময় এসেছিলাম দোলের দিন, তো সেদিন তো এই রাস্তাগুলো এই যে পুরো ফাঁকা ছিল না, পুরো ভর্তি ছিল। তো এই সাইডগুলোতে তখন কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনও তো চলছে, এখন শেষ হয়নি। তো তখন এই পার থেকে ওই পার যাওয়া যাচ্ছিল না, আর মন্দিরে তখন সেবারে ঢুকতেও পারিনি, দেখে এবারে ঢুকবো, কিন্তু যত সম্ভব মোবাইল দিয়ে ছবি তোলা নিষেধ ওখানে। এই ডান সাইডটাতে অফিস, এখানটাতে এদিকে এন্ট্রি, আর এদিকটা এখানে সবগুলো লেখা আছে, কোথায় কী আছে না আছে এগুলো দেখিয়ে দিই ভালো করে। যেমন পুরোপুরি সব দেওয়া আছে এখানে। এগুলো সব ইন্ট্রো। আর হ্যাঁ এদিক থেকে এটা রিসেপশন আছে এখানে, এই সাইডে বাঁ সাইডটাই রং দিয়ে সব রেখেছে। আর মন্দির চত্বরটা দেখছি এখন ঘিরে দিয়েছে, পলিথিন দিয়ে যেমন প্যান্ডেল করা হয় সেরকমভাবেই ঘিরে দিয়েছে এই সাইডটা। ওয়ার্ল্ড লার্জেস্ট মন্দির এটা, এখান থেকে দেখতে, ওই সাইড থেকে দেখাবো আরও ভালো লাগবে দেখতে। তো এখানে মন্দিরের ভেতরে দেখি প্রবেশ করবো। মন্দিরের গেট তো যতদূর সম্ভব বন্ধ, কি এই গেট যদি বন্ধ হয় তাহলে আর ঢোকা যাবে না। এদিক দিয়ে যাওয়া যাবে তো? এবারে দুঃখের খবর যে এবারেও দেখা হলো না, কারণ গেট বন্ধ করে দিয়েছে এখানকার কর্তৃপক্ষ। যাই হোক, পরের বার কখনো আসবো তখন দেখে নেবো আবার। দুবারই ভাগ্যটা খারাপ আছে, দু আসা মানে এই আর কি, খোলা থাকলে ভালো হতো। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, তো এই সাইডে এই রাস্তাটা দিয়ে এখন আমরা যাবো, দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়, না হলে আবার ঘুরে আবার ওই পার্ক সাইডটাতে যেতে হবে। এখানে আজকে গরমও খুব বেশি, প্রচুর বিভৎস গরম আছে। আর এই সাইডটা তো আউটসাইড, এই দিক দিয়ে বাইরে যেতে হবে, বাইরে চলে যাবে। এই দিক দিয়ে বাইরে চলে যাবে, তো এইদিকে চল, তবে ওইদিকে ঘুরে এক পাক মারতে পারবো। এখানে সব দোকান টোকানগুলো আছে, গোশালা স্টল,
মহাপ্রসাদম অনেক কিছু লেখা আছে। গেটে ঢোকার পরেই এদিকে মেন গেট, এই মেন গেটে ঢোকার পরেই এখানে মহাপ্রসাদ কুপন এখানটাতে দেয়, এই সাইড করে। হ্যাঁ যাবো। আর এর পাশেই এখানে সমস্ত কিছু লেখা আছে, কোথায় কী দর্শন করা যাবে এই টেমপ্লেটে সব কিছুই দেওয়া আছে। আর এই সাইডে হচ্ছে পুরনো মন্দিরটা। মন্দির থেকে আমরা এখন বেরিয়ে গেলাম, এই যে মন্দির। আর আজকে বিভৎস রোড, এর মধ্যে হাঁটতে অবস্থা টাইট হয়ে যাচ্ছে। এবার বাইক নিয়ে তারপর একটু খাওয়া দাওয়া করে এবার কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। কৃষ্ণনগরে রাজবাড়ি দেখবো গা, দেখি খোলা পাবো কি পাবো না যাই না এখন, ওটা দেখে তারপর বাড়ি। এখানে ঢোকার জন্য গেট বললি? হ্যাঁ, এখানে ঢোকার জন্য গেট, এখানে ঢোকার জন্য আজকে মায়াপুর থেকে 19 কিলোমিটার দূরত্বে একটা জায়গায় এলাম, যেটা হচ্ছে আমাদের গোপাল ভাঁড়ের জায়গা। এই সেই জায়গাটা হচ্ছে কৃষ্ণনগরের অবস্থিত। শোনা কথা যে গোপাল ভাঁড় এখানে সবসময় হাস্যকৌতুক এই জিনিসগুলো করতো। রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি এটাই। এই হচ্ছে গেট, মেন গেট। তো এটা এখন বন্ধ আছে এই মুহূর্তে। আর ওই সাইডের পেছন দিকে যে জিনিসগুলো ছিল ওগুলো খাপছাড়া, এখান থেকে অনেকটা দূরত্ব। দেখি ফাঁক ফোকর থেকে যদি কিছু ভেতরের ভিউ পাওয়া যায়। এই হচ্ছে সেই জায়গা। মোবাইল ঢোকানো যাবে না একটু হলো ভেতরটাতে? দেখি বোঝাই যাবে না, এই যে যা হবে এই ফাঁক দিয়ে। ওই সাইডে আমতলা আছে, ওইদিকে বলছি। এখনো খাওয়া দাওয়া হয়নি, খাবো। যে খিদে পেয়েছে
আমার খেতে এলাম, দেখি এখানে একটা হোটেলে, হ্যাঁ যেটা বলে মায়াপুর থেকে হয়ে কৃষ্ণনগর হয়ে এদিকে হয়ে একটু বাড়ি যাবো ফুলপুরে যাবো। তো কৃষ্ণনগরের ভেতরে ঢুকতে পেলাম না, আর মন্দিরের ওখানে যেতে পেলাম না, কারণ মন্দির বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো বাড়ি যাবো, ভিডিও আর করছি না। আজকে আমাদের লাখটাই খারাপ আছে, খোলা থাকবে সব কিছু। তো পরে কোনো দিন আবার এসে দেখা হবে। এবার নেক্সট আমাদের যে ভিডিওটা আসবে সেটার জন্য প্রিপারেশন আমাদেরকে করতে হবে। তো তার মধ্যে হয়তো আর কোনো ভিডিও হবে না, একবারে সেদিন 9 তারিখ, অক্টোবরের 9 তারিখ ভিডিও দিতে পারবো কি পারবো না জানি না, তবে 10 তারিখ অবশ্যই ভিডিও আসবে। ঠিক আছে, এবার কি থাকলো, পরে আবার দেখা হবে।